মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সব মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ও পয়গম্বর, আমাদের অনেক দিন যাবত বৃষ্টি হয় না, দুর্ভিক্ষে সব শেষ হয়ে গেছে, আসমান থেকে এক ফোঁটা পানিও পড়ে না, জমিন থেকেও একটা অঙ্কুর গজায় না, জমিনের মধ্যে পুরো জমিন ফাইটা গেছে। পয়গম্বর, জমিন তো ফাইটা গেছে, একটা অঙ্কুর গজায় না, এক ফোঁটা পানিও এই জায়গার মধ্যে নাই। ও পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি এবার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে। বনি ইসরাইলের সবাই এক ময়দানে উপস্থিত, মুসা আলাইহিস সালাম এক ময়দানে উপস্থিত, হাত উঠায়া দোয়া শুরু করছে, আল্লাহ, বনি ইসরাইল দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে, খাবার নাই, পানি নাই, অনেক কষ্ট বনি ইসরাইলের দিন কাটতেছে। ও মেহেরবান খোদা, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন, যেই বৃষ্টির দ্বারা রুজি রোজগারের ব্যবস্থা হবে, যেই বৃষ্টির দ্বারা পানির ব্যবস্থা হবে, বনি ইসরাইল খাইবে, আর তারা লম্বা লম্বা হায়াত জীবন যাপন, এগুলো ভালোভাবে আনন্দের সহিত জীবন যাপন করতে পারবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছেন, মুসা, শোনো, তুমি যেই মজমার মধ্যে বৈশা রইছো, এই মজমার মধ্যে এমন এক ব্যক্তি আছে যার গুনাহের কারণে আসমানের সমস্ত রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, বৃষ্টির যত দরজা আছে সব দরজাগুলো ওই গুনাহের কারণে বন্ধ হয়ে গেছে। পয়গম্বর মুসা, তুমি বলো ওই মজমার মধ্যে থেকে, ওই ময়দানের মধ্য থেকে ওই গুনাহগার ব্যক্তি যাতে উঠে যায়। যদি গুনাহগার ব্যক্তি উঠে যায়, সাথে সাথে আমি আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করব। এবার মুসা আলাইহিস সালাম সমস্ত বনি ইসরাইলের মধ্যে বলা শুরু করছেন, এ আমার বনি ইসরাইল ভাইরা, শোনো, আল্লাহ তাআলা বৃষ্টি দিত, কিন্তু তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে রে, যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, যেই ব্যক্তির গুনাহের কারণে আকাশের দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং আমি বলতেছি, এই মজমার মধ্যে যে গুনাহগার আছো, সাথে সাথে উঠে যাও আর বনি ইসরাইলদেরকে মুক্তি দাও। মজলিসের মধ্যে গুনাহগার ব্যক্তি বসা, মনে মনে চিন্তা করলো, হায়, আমার গুনাহের কথাই বলতেছে। এবার মাথাটা নিশানের দিকে দিয়ে বলতেছে, আল্লাহ, এতদিন কোন মানুষ জানে না আমি যে গুনাহ করছি, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ আমার গুনাহ হয়ে গেছে। মালিক, আমি তো গুনাহগার, তুমি তো গফফার। ও মালিক, তুমি তো মাফ করনেওয়ালা। আজকে যদি আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে থাকে আর আমি যদি উঠে যাইতে হয়, সমস্ত বনি ইসরাইল দেখবে গুনাহগারকে, মানুষ আমাকে নিয়ে তিরস্কার শুরু করবে, মানুষ আমাকে নিয়ে বাজে বলা শুরু করবে। মালিক, তুমি আমার গুনাহকে গোপন রাখছো। ও মালিক, আজকে বনি ইসরাইলের মধ্যে আমার গুনাহকে প্রকাশ করিও না, আমি খালেস দিলে তওবা করতেছি। আল্লাহ, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। এই ব্যক্তি যখন দোয়া শুরু করলো, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে সাথে বৃষ্টি বের হওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাম সবকিছু বুঝে উঠতে পারেন নাই। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ করে রাখছো, কিন্তু আবার কোন রহমতের কারণে তুমি আবার বৃষ্টি নাযিল করলা? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করে রাখছি, ওই ব্যক্তি এমন তওবা করছে, আমার আরশটা কেঁপে উঠছে। মুসা, ওই ব্যক্তির তওবার কারণে আমি আল্লাহ তওবার সাথে সাথে তার গুনাহকে মাফ করে দিয়া রহমতের যত দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দিলাম।
আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমারে জানিয়ে দেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা শোনো, আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করার পরে মাফ চাইছে। আমি আল্লাহ তার গুনাহকে গোপন রাখলাম, তার নামও আমি আল্লাহ গোপন রাখবো। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, আযনাবা আবদি যানবান, বান্দা যখন গুনাহ করছে, গুনাহ করার পরে বলতেছে, আল্লাহুম্মা গফির যামবি, আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ফাগফারা লা, আমার বান্দা জানে যে তার একজন খোদা আছে, যেই খোদা গুনাহকে মাফ করে। শোনো, আমার বান্দা আমার উপরে ইয়াকিন রাখছে, আমি আল্লাহ গুনাহকে মাফ করি। শোনো শোনো, যারা তওবা করবে আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেব।